সকলকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত করি। আজকের টপিকটি হলো ভাই সদম অ্যান্ড গমোরা। এমন এক শহর যার ওপর আজ কথা বলবো, কি সদম আর গমোরার ভয়ঙ্কর পাপ। হ্যাঁ বন্ধুরা, আজ সদম আর গমোরার ভয়ঙ্কর পাপ। আপনারা ঠিক শুনেছেন, সদম আর গমোরার ভয়ঙ্কর পাপ। এই বিষয়ের ওপর বহুতই কম ভিডিও বেনেছি। ইংরেজিতে হয়তো বেনেছি, হিন্দিতেও বেনেছি, কিন্তু বাংলাতে বহুতই কম ভিডিও বেনেছি। এর জানকারি বহুতই কম, 10% লোক হয়তো জানেন, কিন্তু প্রথমবার সদম আর গমোরার ভয়ঙ্কর পাপের বিষয় আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের মিলবে। এর সাথে আপনাদের বলে দিই কি যশারের পুস্তক থেকে একে সঠিকভাবে বোঝার জন্য যে ওই সময় যশার পুস্তককে লেখা হয়েছে ওর কিছু অংশ আর প্রোটেস্ট্যান্ট বাইবেলের কথা নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব কি রকম ভয়ঙ্কর পাপ হয়েছিল সদম আর গমোরার মধ্যে। আসুন এক বচন আপনাদেরকে পড়াচ্ছি। দ্য বুক অফ জেনেসিস 18:20। আদি পুস্তক 18 অধ্যায় 20 নম্বর বাক্য। দেখুন বাক্যে কি বলছে। তারপরে প্রভু বললেন, যে নিদারুণ পাপ যেখানে সংগঠিত হচ্ছে তার জন্য আমি সদম আর গমোরার বিরুদ্ধে তীব্র আর্তনাদ শুনেছি। আপনাদের মনে আছে এ প্রভু কে? এ প্রভু হলো যিশু। যিশু এদের মিশন অস্তিত্বতে আসার আগে ক্রিস্টোফেন। আর যিশু কথা বলছে কার সঙ্গে? যিশু কথা বলছে আব্রাহামের সঙ্গে। আব্রাহামের সাথে ও কথা বলছে। ওকে, তো যখন এই লাইনকে পড়েন কি সদম আর গমোরার বিরুদ্ধে তীব্র আর্তনাদ শুনছি, অর্থাৎ ওই শহর যে তামাশায় লোক, ওই সময়ের সো কল্ড যে গভর্নমেন্ট ছিল ওখানকার যে কনস্টিটিউস ছিল, ওই শহরের যে অধিকারী লোক ছিল, ওদের সবার পাপ এত ভয়ঙ্কর ছিল কি ওখানে যে কেউ যেত ওর যাতনা কষ্ট এর থেকে ওকে আঘাত পৌঁছানো নিয়ে যখন ও চিৎকার করত, ওই চিৎকারকে শুনে যহোবা সিদ্ধান্ত নিলেন যে আমি নিচে যাব। দ্বিতীয়ত ক্রিস্টোফানি মানে যিশু অস্তিত্বতে আসার আগে, কেননা যিশু নিজেই প্রকট করতে পারত পুরানো নিয়মে, কিন্তু যহোবা যাকে আমরা বলি ট্রায়ুন গড, পিতা পুত্র পবিত্র আত্মা, প্রথম ব্যক্তি যহোবা পিতা, ও কাউকে দেখা দেয়নি। নির্গমন 33:20। যখন মোশে জিজ্ঞাসা করলো আমি আপনাকে দেখতে চাই, পরমেশ্বর যহোবা পিতা বলেছিল তুমি যেদিন আমাকে দেখবে বা মানুষ যেদিন আমাকে দেখবে সেদিন মারা যাবে। এরকম কেন বলেছিলেন যহোবা পিতা? এর কারণ আমি বুঝেছি যে পরমেশ্বর পিতা এত পবিত্র, যা পিতর ওর পুস্তকে লিখেছে কি পবিত্র বানো, কেননা তোমাদের পরমেশ্বর পবিত্র। ও এত পবিত্র কি আমাদের চোখ ওকে দেখার পর সহ্য করতে পারবে না। আর ওর প্রেজেন্স, পরমেশ্বর পিতার উপস্থিতি এত পবিত্র যাকে আমি বলে বোঝাতে পারবো না। যদি ও নিচে এসে যায় আপনাদের সামনে, তো আপনাদের যে শরীর ওকে সহ্য করতে পারবে না। কিন্তু যিশু অস্তিত্বতে আসার আগের জীবন যা যিশু ধারণ করত, ও আসতে পারে, দেখতে পারে। কেননা যিশুর কাঁধে রাখা হয়েছিল মানব জাতিকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য, পবিত্রতা থেকে ছাড়িয়ে ওদের পরমেশ্বরের বেটা বেটি বানিয়ে নিজের রক্ত দিয়ে ওদের ধুইয়ে ও পবিত্রতার কাপড় পরিয়ে
পরমেশ্বরের পিতার কাছে প্রেস করতে পারে। এই জন্য ফিলিপ যখন জিজ্ঞাসা করেছিল কি আমি পিতাকে দেখতে চাই, আমাকে পিতাকে দেখাও, যিশু কি বলেছিল যে আমাকে দেখেছে ও পিতাকে দেখেছে। অর্থাৎ বহুতই ধ্যান দিয়ে শুনুন, এক ইম্পর্টেন্ট কথা বলছি কি যত লোক যে পরমেশ্বর পিতাকে দেখতে চায় ও দেখবে কিন্তু যিশুর মধ্য দিয়ে, ও দেখতে পাবে কিন্তু যিশুর মধ্য দিয়ে। আর পরমেশ্বর পিতা ওদের আপনাদের দেখা দেবে যিশুরই মধ্য দিয়ে। একে এরকমও বলতে পারেন কি যত লোক যিশুতে এসে গেছে ওই পিতাকে দেখতে পাবে যিশুর দ্বারা। কেমন লাগছে বন্ধুরা, আপনারা কমেন্টে জানান। তো বন্ধুরা বলেছিলাম এখানে যিশু যহোবা জুডে বাও হে, যিশু আব্রাহামের সাথে কথা বলছে। যিশু কার সঙ্গে কথা বলছে? আব্রাহামের সঙ্গে। আর কথা বলতে বলতে উনি বলেন যে কি ওর আর্তনাদ চিৎকার বহুতই বেড়ে গেছে। ওখানকার লোকেদের এত সাতানো হচ্ছে, টর্চার করা হচ্ছে, যার জন্য ওই লোকের দোহাই আমার কান পর্যন্ত পৌঁছেছিল। এখন আমি এদের নাশ করব। যার জন্য যহোবা অর্থাৎ যিশু বলে কি আমি গিয়ে দেখব কি ওখানে সত্যি কি এরকম কিছু হচ্ছে। এর উদ্দেশ্য এ না কি পরমেশ্বর পিতা দেখছে না, এ সব কিছু দেখতে পাচ্ছে। কেননা মানব জাতিকে বলতে হবে কি সত্যি ও শহরকে নাশ করবে। ওর জন্য টোটাল জানকারি হওয়া বহুতই জরুরি। তো বন্ধুরা সব থেকে বড় প্রশ্ন ওখানে কি হচ্ছিল, এরকম কি কথা এসেছিল যে নুহের পরে পরমেশ্বর যদি কোনো শহরকে টোটাল ধ্বংস করেছিল, নাশ করেছিল আগুন আর গন্ধক দিয়ে, তো এর পেছনে কারণ কি ছিল ওকে আমি রাখতে যাচ্ছি। আর প্রথমবার মসি সমাজে যেখানে বাংলা ভাষা বলা বা বোঝা যায় ওদের মাঝে সদম আর গমোরার অদ্ভুত এক প্রকাশনের সাথে এই ভিডিও আপনাদের কাছে পৌঁছবে। আর ইউ রেডি ফর দিস? তো সবার প্রথমে লেখা আছে কি বহুতই গন্দা বা খারাপ কানুন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বহুতই গন্দা কানুন এই লোকেদের ছিল। বাচ্চা থেকে জোয়ান পর্যন্ত, জোয়ান থেকে বুড়ো পর্যন্ত এদের এত গন্দা কানুন ছিল কি আপনি ভাবতেও পারবেন না। আপনি যত আগে পড়বেন তো অনেক কিছু কথা জানতে পারবেন। তো বন্ধুরা এই সদম আর গমোরার স্টাডি করার সময় 4 প্রকার পাপ মিলেছে। কয় প্রকার? 4 প্রকার পাপ মিলেছে। আজ আমি আপনাদের কাছে রাখবো। তো কি লেখা আছে সদম আর গমোরার 4 প্রকার পাপ? একে স্টাডি করার সময় এদের কীর্তিকলাপকে, গুণকে, পাপকে 4 ভাগে ভাগ করা যায়। এ ঠিক আছে বোঝানোর জন্য। তো আসুন এই 4 কীর্তিকলাপকে, গুণকে ও পাপকে একসঙ্গে রাখছি। সবার প্রথম হলো গরিব। গরিবকে খাবার খাওয়ানোর উপর পাবন্দি। এই জন্য তো বলেছিলাম বহুতই গন্দা বা খারাপ কানুন। তো প্রথমে কি গরিবকে, ওদের যে শহরে যারা গরিব হতো ওদের খাবার খাওয়ানোর উপর এদের কানুন এমন ছিল কি এদের এখানে পাবন্দি ছিল কি খবরদার কোনো গরিবকে যদি খাবার খাওয়াও। দ্বিতীয়ত হচ্ছে ন্যায়। তো ন্যায় হতো নিজেরই পক্ষে ন্যায় হতো। এদের শহরের পুলিশ, উকিল, জজ সব ল অর্ডার, কনস্টিটিউশন এদের পক্ষে হতো।
যদি কোনো বাইরের লোক যদি ওদের বলে, দেখো এ ব্যক্তি এরকম করছে, আমি রাখবো পরে বোঝানোর জন্য, দেখো এরকম করছে, আর ওদের যে জর্জ হতো ও ওই শহরের লোকেদের পক্ষেই ফাসলা শোনাতো, নাকি যে এলিগেশন লাগিয়েছে ওদের পক্ষে বিলকুল যাবে না। ওদের যে উকিল ও সব সরকারি হতো। এরপর আসবো 3 নম্বর, বহুতই খতরনাক ও হলো মন চাহা ব্যভিচার। 3 নম্বর হচ্ছে বহুতই খতরনাক ও হলো মন চাহা ব্যভিচার। এদের এখানে কোনো প্রকারের ল অ্যান্ড অর্ডার ছিল না। যদি স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে তো স্বামী যে কোনো ব্যক্তির সাথে বিয়ে করতে পারে, তালাকের আগেও তালাকের পরেও। যদি স্বামী চায় তো কত বিয়ে করতে পারে, কোনো কানুন নেই। যদি স্ত্রী চায় কত লোকের সাথে সম্পর্ক তৈরি করতে পারে, কোনো কানুন নেই। ওখানে স্বামীও স্বতন্ত্র, এখানে স্ত্রীও স্বতন্ত্র। স্বামী স্ত্রী ঠিক আছে, বাবা মা ঠিক আছে, তো এখন বলবো জোয়ান বাচ্চার কথা। ছেলে মেয়ে বিয়ের আগে সেক্স করা, ব্যভিচার করা, এদের দেশে কারোর ওপর কোনো কানুন ছিল না। আজকের দিনে যেখানে আপনাদের কাছে মোবাইল রয়েছে, ট্যাব রয়েছে, ল্যাপটপ রয়েছে, ওতে যত ব্লু ফিল্মস, পর্ন ভিডিও, উল্টোপাল্টা ভিডিও আজ যা বানছে, একে দেখার জন্য ভারত সরকার আর আমি এখন থেকে বলে দিচ্ছি পরমেশ্বরকে বহুত বহুত ধন্যবাদ ভারতের জন্য। আজ যে সরকার বসে আছে বা এর আগে যত নেতা বসেছিল আর এর পরে যারা বসবেন, যতক্ষণ এই কনস্টিটিউশন চলছে, পরমেশ্বরকে ধন্যবাদ দিন। কেননা আজ অনেক ক্রান্তিতে যা ওদের কনস্টিটিউশন রয়েছে বা ওদের কানুন রয়েছে, ওদের থেকে ভালো হচ্ছে ভারত। আমি একে আবারও বলছি কি আপনাকে ধন্যবাদ দিতে হবে পরমেশ্বরকে, কেননা আপনি ভারতে রয়েছেন। এ বহুত বড় কথা। এখানকার কালচার, সংস্কার কিভাবে থাকবেন, কিভাবে কথা বলবেন, কাকে কি রকম সম্মান দেবেন, এই সব কিছু ছোটবেলা থেকে শেখানো হয়ে থাকে। যদি এ শেখানো না হয়, বাচ্চাকে কিভাবে থাকতে হবে, বড়কে কিভাবে আদর করে, স্কুলের টিচারকে, মা বাবাকে, বড় দাদা বা দিদিকে, শ্বশুর শাশুড়িকে, এমনকি বৃদ্ধ লোকেদেরকে, এদের সবাইকে সম্মান দেওয়া ছোটবেলা থেকে শেখানো হয়ে থাকে। দ্বিতীয়ত, যে ভারতে আমরা রয়েছি, এখানকার সংবিধান কানুন বহুত বড় এবং ইম্পর্টেন্ট এক কথা বলছি, আপনারা হয়তো জানেন না যে কম্পেয়ার টু আদার্স কান্ট্রি। আপনাদের আরো একটি কথা বলি, ঘরে স্বামী স্ত্রী যদি ভারতের মধ্যে থাকে আর বিচ্ছেদ হওয়ার আগে, তা তালাকের আগে যদি ও আবার বিয়ে করে, তো ভারত সরকার এর কানুন বলে কি ও মহিলা গলত। আর এরকম অনেক কানুন রয়েছে, অনেক কিছু রয়েছে, যার জন্য আমি বুঝি বা এতে বোঝা যায় বহুতই সীমাতে রেখেছে ভারতকে। বিগড়ে যাওয়ার ক্ষেত্রে বহুতই কন্ট্রোলে রয়েছে ভারত। হ্যাঁ, আমি জানি বাকি অনেক কিছু গড়বড় হচ্ছে, কিন্তু বাকি কান্ট্রির সঙ্গে কম্পেয়ার করুন, ওদের থেকে অনেক সেফ এবং সুরক্ষিত রয়েছে ভারত। কিন্তু ওদের এরকম ছিল, কার? সদম আর গমোরা। যে রকম মন চাইতো ও ওরকম ব্যভিচার করত, যে রকম মনে হতো ওরকমই করত। আমি আগে আরো রাখবো। এরপর আসবো 4 নম্বর, পরদেশির ওপর অত্যাচার করা। 4 নম্বর হচ্ছে পরদেশির ওপর অত্যাচার করা। তো বন্ধুরা, আপনাদের মাঝে এক পয়েন্ট রাখবো,
সবার প্রথমে একে পড়ব কি লেখা আছে, যে এই লোকেদের কাছে এত খাবার হতো বা খাবার থাকতো, কিন্তু কাউকে খাওয়াতো না। রাখবো, বাক্য রাখবো। যে খাওয়াতো ওকে আগুনে বা মৌমাছি দিয়ে মেরে ফেলতো। এর সাথে এক কানেকশন দিচ্ছে। আপনাদের মনে আছে লাজর আর ধনবানের কাহিনী? একদিকে লাজর ও অন্যদিকে ধনবান। লুকের হিসাবেও রাখবো, কিন্তু জেসারের পুস্তকে হিসাবে দেখুন, দ্য বুক অফ জাসের 19 অধ্যায় 44 নম্বরে লেখা আছে কি, और यहोवा इस पर सदम के नगरों के सब कामों पर क्रोधित हुआ, क्योंकि उसके पास भोजन बहुतायत से था और उनके बीच शांति थी, और फिर भी वो कंगालों और दरिद्रों को सहारा ना देते थे, और उन दिनों में वे बुरे काम करते थे और यहोवा के सामने पाप बड़े हो गए। তো বন্ধুরা, একে একটু বোঝাই। তো আবারও বলছি, যা আপনারা এখন পড়লেন জসারের পুস্তক থেকে, এদের কাছে ভোজন বস্তু বহুত মাত্রাতে থাকতো, অনেক খাওয়ার থাকতো, কিন্তু এরপরও এ কাউকে খাওয়াতো না। তো আপনাদেরকে দুটো ঘটনা বলছি। এক হচ্ছে, যদি কোনো মহিলা ওই সময় সদম আর গমোরাতে থাকতো, আর মহিলার মন এমনিতেই সরল হয়ে থাকে, তো যখনই ওই মহিলা দেখলো কি এই ব্যক্তির কাছে খাওয়ার নেই, আর ওকে নিয়ে গিয়ে যদি ওকে খাওয়ার দেয়, যা কি ওই মহিলা দিয়েছে, ওকে আগুনে ফেলে জিন্দা জ্বালিয়ে পুড়ে ফেলতো। ওই লোকেদের কানুন এরকম ছিল সদম আর গমোরার। আর এরকম করায় তারা আফসোস তো করতো না, কিন্তু আনন্দ করত। কি না, আমরা আজ এক মহিলাকে মেরেছি আর আমাদের কানুন জিন্দাবাদ। সদম আর গমোরার কানুন জিন্দাবাদ। এরকম খুশি হতো এরা, এইরকমই ওরা খুশি হতো। এবার দ্বিতীয়টি হলো, আরেক মহিলা ছিল যে অন্যকে খাওয়াতো। আপনারা জানেন ওই মহিলার সাথে কি করেছে? ওরা ওর পুরো শরীরে মদ ঢেলে দিয়েছে, যাকে বলে হানি। তারপর মৌমাছিকে ছেড়ে দিত। যখন ওই মৌমাছিগুলো মহিলাকে কাটতো, কামড়াতো, আর মহিলা যখন ওর যন্ত্রণা সহ্য না করতে পেরে চিৎকার করত, তখন ওখানকার লোক সব তালি পেরত। কি আজ আমরা এক বহুত বড় কাজ করেছি। এ তো এরকম হলো যেভাবে স্টিফেনকে পাথর ছুঁড়ে মেরেছে। বলে কিভাবে না, এ আমাদের কানুনের বিরুদ্ধে গিয়েছিল, শবতের খিলাফ যাচ্ছিল, ব্যবস্থার খিলাফ যাচ্ছিল। মনে পড়েছে আপনাদের? শাস্ত্রী, ফারিসি, মহাযাজক, এরকম কিছু এখানে হতো। তো যার জন্য বন্ধুরা, আপনাদের মনে রয়েছে লুক 16 অধ্যায়ে যখন যিশু বলেছিল কি, এক লাজর, এক ধনবানের কথা শোনাচ্ছি তোমাদের। এই ব্যক্তি ধনীর কাছে অনেক খাওয়ার ছিল, ওই ধনী ব্যক্তির কাছে অনেক খাওয়ার ছিল, কিন্তু ও লাজরকে দিত না। এবার একটু ভেবে দেখুন কি জেসার পুস্তকের কানেকশন, যিশুর শোনানোর ঘটনার কানেকশন বিলকুল ম্যাচ হয়ে থাকে। কখনো কখনো আবার ভাবি কি, এভাবে কি করে হতে পারে? এক ব্যক্তির কাছে খাওয়ার রয়েছে আর ও লাজরকে দিচ্ছে না, এর মন কেমন? এ কথা ঠিক হজম হয় না, কিন্তু এখন হবে, কেননা এরকম কিছু হতো সদম আর গমোরাতে।
একে বানানোর সময় আর আপনাদের সাথে কথা বলার সময় আমার মাথাতে এ কথা এসেছে, আর আপনাদের কাছেও আসা চাই কি মানুষ এরকম কিভাবে বেনে গেছে বা কিভাবে বানতে পারে। মানব জাতি এত ক্রূর কিভাবে বেনে গেল, নির্দয়ী পাথরের মতো মন এরকম কিভাবে হয়ে গেল। তো বন্ধুরা, এর পেছনে, এরকম মানুষের পেছনে এক ব্যক্তির হাত রয়েছে, আর ও হলো শয়তান, দিয়াবল, ইবলিস, লুসিফার, অন্ধকারের শক্তি। যা শরীর আপনার যে বডি মসিহ বানার আগে বা মসিহ বানার পরে ওর হিসাবে চলে। এই জন্য বাইবেল বলে আত্মা শরীরের বিরুদ্ধে আর শরীর আত্মার বিরুদ্ধে। এই জন্য মসিহ বানার পরও আপনার এই যে শরীর, একে পরমেশ্বরের বচনের বা বাক্যের হিসাবে যদি চালান তো বাঁচবেন, নয়তো কাম সে গয়া। রোমিও 8 অধ্যায় বাক্য 7, 8, 9 পর্যন্ত পড়ে নেবেন। ওখানে লেখা আছে, মসিহ বানার পরও যদি আপনি মসিহ জীবন শারীরিক হিসাবে কাটাচ্ছেন তো আপনি ওই রকমই বেতন পাবেন। বেতন অর্থাৎ স্যালারি। যে যেরকম জীবন কাটাবে ও ওরকম ফল পাবে। তো বন্ধুরা, আপনাদের মনে আছে যিশু শাস্ত্রী ফরিসীদের সাথে কিছু কথা বলেছিল। আসুন পড়ি প্রথমে মথি 23:23। ধিক ব্যবস্থার শিক্ষক ও ফরিসীর দল, তোমরা ভণ্ড, তোমরা পুদিনা, মৌরি ও জিরার 10 ভাগের 1 ভাগ ঈশ্বরকে দিয়ে থাকো, অথচ ন্যায়, দয়া ও বিশ্বস্ততা ব্যবস্থার এই বিষয়ের গুরুত্বপূর্ণ শিক্ষা অবহেলা করে থাকো। আগের ওই বিষয়গুলি পালন করার সঙ্গে সঙ্গে পরের এই বিষয়গুলি পালন করাও তোমাদের উচিত। এখন এখানে 10 মাংসওয়ালা কি বলে কি, যে এখানে 10 মাংসের উল্লেখ রয়েছে, এই জন্য আমাদেরকেও 10 মাংস দিতে হবে। আরে এ পাগল, প্রথমে আগে কনটেক্সট বুঝুন, কি বলছে কনটেক্সট তো বুঝুন। বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট আর যত 10 মাংসের বালা লোক রয়েছেন আপনাদেরকে বোকা বানাচ্ছে এই বাক্যকে তুলে। এই একটি বাক্য, এই বাক্যকে তুলে আপনাদেরকে বোকা বানাচ্ছে। এই বাক্যকে তুলে এখানে 10 মাংস দেওয়ার কথা হচ্ছে না। এখানে কি 10 মাংসের দেওয়া কথা হচ্ছে না। এখানে কথা হচ্ছে শাস্ত্রী ফরিসী যাদের হয় বলছে যে ভণ্ড বলছে, যাদের ভণ্ড বলছে। এক বাক্যকে উঠিয়ে আপনি যা কিছু ডক্ট্রিন বানিয়ে দিচ্ছেন। আমি এতে যেতে চাই না, কিন্তু মাঝে পড়েছে এর জন্য বলে দিলাম। তো বন্ধুরা, এখানে কি হচ্ছিল, এখানে কোনো প্রকারের কোনো নাগরিক, সদম ও গমোরার কোনো প্রকারের কোনো নাগরিক, বাচ্চা থেকে বুড়া পর্যন্ত, ছেলে মেয়ে পর্যন্ত, মহিলা পুরুষ আর থার্ড জেন্ডার, এরা যারা উল্টো পাল্টা কাজ করত, এদের মধ্যে কোনো প্রকারের কোনো দয়া ছিল না, কোনো ন্যায় ছিল না, শহরের প্রতি ন্যায় ছিল না, কারোর ওপর কোনো বিশ্বাস ছিল না। এরকম পাথরের মতো মন এরকম ক্রূর হয়ে গিয়েছিল, আর এজন্য পরমেশ্বরের সব থেকে বেশি রাগ, ক্রোধ এই কথায় কি গরিবের খেয়াল রাখো, বিধবার খেয়াল রাখো। নতুন নিয়মে অনেক কিছু লেখা আছে, কিছু কিছু কথা আপনাদের মাঝে রাখবো। এখন যদি কেউ আমাকে দেখছেন, আমি আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনার যে মন ওকে দয়ালু বানান, আপনার যে মন ওকে দয়ালু বানান। হয়তো আপনাদের মনে আছে পাহাড়ি উপদেশ, যাকে বলে মথি 6 অধ্যায়ে। যদি আপনি পড়ে থাকেন, যিশু বলেন ধন্য ক্যাটাগরিতে,
বাক্য 5 অধ্যায় 2 নম্বর। এরপর তিনি তাদের কাছে শিক্ষা দিতে শুরু করলেন। কি বললেন? বাক্য 3 দেখুন কি বলছি। ধন্য সেই লোকেরা যারা আত্মায় নত নম্র, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য সেই লোকেরা, 4 নম্বর বাক্যে বলছে, ধন্য সেই লোকেরা যারা শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে। 5 নম্বর বাক্যে বলছে, বিনয়ী লোকেরা ধন্য, তারা ঈশ্বরের প্রতি শ্রুত দেশের অধিকারী লাভ করে। 6 নম্বর বাক্য, ধন্য সেই লোকেরা যারা ন্যায়পরায়ণতা জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা তৃপ্ত হবে। 7 নম্বর বাক্য, যারা দয়াবান তারা ধন্য, কারণ তারা দয়া পাবে। যাদের অন্তর পরিশুদ্ধ তারা ধন্য, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। যারা মেগা শহরে থাকে, অর্থাৎ ক্যাপিটাল সিটিতে থাকে, দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, বড় বড় শহরে থাকে, মেগা সিটি যাকে বলে। আপনি গাড়িওয়ালা, বাড়িওয়ালা, পয়সাওয়ালা, যখন কেউ আমি সবার সাথে কথা বলছি, মসি সমাজ এও আর অবিশ্বাসীদের সাথেও। আপনার মন, আপনার অন্তর আত্মা যখন কোনো গরিবকে দেখেন, তো ওর উপর দয়া করুন। আপনার পকেটে পয়সা রেখে ঘুরুন, কেননা আজকাল সবকিছু অনলাইন হচ্ছে, তো লোকেরা পকেটে পয়সা রাখা বন্ধ করে দিয়েছে। আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, কিছু পয়সা পকেটে রাখুন, গাড়ির ভেতর কিছু পয়সা রাখুন, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট এরকম রাখুন, খুচরো পয়সা রাখুন। যখন কি আপনার গাড়ি সিগন্যালে দাঁড়ায়, যদি কোনো গরিব আপনার কাছে আসে আর আপনি বুঝতে পারছেন যে এ জেনুইন, আর আমি জানি কিছু ফেক লোক রয়েছে দুনিয়াতে, ভারতে, আপনাদের শহরে, আর দেখলেই বুঝতে পারবেন যে ওই ব্যক্তি জেনুইন, তো ওকে কিছু পয়সা দিয়ে দিন, একে বলে কি যে অন্যের ওপর দয়া করে, ওর ওপর ও দয়া করা হবে। কিন্তু এই শহরে, সদম আর গমোরার শহরে কোনো প্রকারের কোনো দয়া ছিল না। আর যিশু শাস্ত্রী ফরিসীদের কেন ডাঁট লাগিয়েছিলেন? কারণ হলো ওই লোকেরা দয়াকে ছেড়ে দিয়েছিল, বিশ্বাসকে ছেড়ে দিয়েছিল, অর্থাৎ ফেথকে ছেড়ে দিয়েছিল। এর সাথে যারা মসি লোক, বিশেষ করে যারা চার্চওয়ালা সেবক, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি পিকনিক যান, ক্রিকেটের ম্যাচ লাগান, আপনি দুনিয়া ভর এন্টারটেনমেন্ট করে থাকেন, ওয়ার্শিপের নামে, গসপেল সিঙ্গিং এর নামে অনেক কিছু করে থাকেন, কিন্তু আমি সরি, থ্যাংক ইউ জিসাস, 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 লর্ড ফাদার, কিন্তু আমি ফেসবুকের ওপর, ইউটিউবের ওপর কখনো দেখিনি। আর যিনি করেন ওনাকে স্যালুট, কিন্তু 90% লোককে আমি দেখি না যে কোনো চার্চ রাস্তায় বেরিয়েছে আর গরিবকে কিছু সাহায্য করছে। 90% আজ এ করছে না, 90% আজ এ করছে না। যে করছে ওকে স্যালুট। হয়তো আমার নজরে পড়ছে না, কিন্তু করুন। জানেন কেন? বাক্য রাখছি, দ্য বুক অফ হিব্রু 13:2, অর্থাৎ ইব্রানীয় পুস্তক 13 অধ্যায় 2 নম্বর বাক্য। অতিথি সেবা করতে ভুলো না। বাক্যে কি বলছে দেখুন, বলছে যে অতিথি সেবা করতে ভুলো না,
অতিথি সেবা করতে গিয়ে কেউ কেউ না জেনে স্বর্গদূতেরও আতিথ্য করেছেন। বহুতই ধ্যান দিয়ে শুনুন, কাউকে বাড়িতে ডেকে ও যে কেউ হতে পারে, আপনার অফিসের কলিগ, আপনার সোসাইটির লিফটম্যান, ওয়াচম্যান, দুধওয়ালা, পেপারওয়ালা, ধোবিওয়ালা, এদের মধ্যে কাউকে আপনি বাড়িতে ডেকে ওকে হসপিটালিটি করুন। তো বন্ধুরা, কাউকে সাহায্য করুন, কোনো গরিবকে খাওয়ান, এরকম মন আপনাকে রাখতে হবে। আর এরকম মন যাদের রয়েছে, পরমেশ্বর তাদেরকে পছন্দ করেন। আমি আপনাদের কাছে যিশুর এক স্টেটমেন্ট রাখছি, মথি 25 অধ্যায় 40 নম্বর বাক্য। এ অনেক লম্বা ছিল, কিন্তু আপনাদের বোঝানোর জন্য এই বাক্যটি নিয়েছি। মথি 25 অধ্যায় 40 নম্বরে, এর উত্তরে রাজা তাদের বলবেন, আমি তোমাদের সত্যি বলছি, আমার এই তুচ্ছতমদের মধ্যে যখন কোনো একজনের প্রতি তোমরা এরূপ করেছিলে, তখন আমার জন্যই তা করেছিলে। আপনারা এখনো বুঝতে পারছেন না? কেননা এখানে কথা হচ্ছে ডান দিকের লোকদের সঙ্গে। যিশু বলছে কি? ধন্যবাদ। যিশু বলছে কি? ধন্যবাদ, তুমি আমাকে খাবার দিয়েছিলে, পান করার জল দিয়েছিলে, কারাগারে ছিলাম, তোমরা আমাকে দেখতে এসেছিলে, অসুস্থ ছিলাম, সেবা করেছিলে। তখন এর ডান দিকের লোকেরা বলে কি? আপনি কখন ক্ষুধিত ছিলেন, পিপাসিত ছিলেন, অসুস্থ ছিলেন, কারাগারে ছিলেন? আর তখনই যিশু ওই স্টেটমেন্ট দিয়েছিলেন, বলে কি, যে কেউ আমার সাথে কারোর সাথে করেছে, বলছে কি, যে কেউ কারোর সাথে করেছে ও আমার সাথে করেছে। অর্থাৎ ছোট থেকে ছোটতম পর্যন্ত যে কারোর সঙ্গে করেছে ও আমার সঙ্গে করেছে। তো বন্ধুরা, উপরে লেখা আছে স্বর্গদূতদের করেছেন, আর নিচে লেখা আছে যিশুর সাথে করেছে। আপনি যখন কোনো গরিবকে সাহায্য করেন, কাউকে কাপড় দেন, খাবার দেন, পয়সা দেন, আপনি ওর জরুরতকে পুরা করেন। হয়তো আপনি স্বর্গদূতকে করেন, নয়তো যিশুকে করেন। দেখুন লেখা আছে। আর যাকবের পুস্তকে কি লেখা আছে? কর্ম আর বিশ্বাস, দিস অ্যান্ড ফেথ অ্যাজ টু গুড টুগেদার। দুটো একসাথে চলতে হবে। কেননা এক ব্যক্তি আসে আর বলে কি, আমি ক্ষুধিত, পিপাসিত, কাপড় নেই, আপনি ওর সাথে কথা তো বলেন, গসপল তো শোনালেন, কিন্তু কিছু করেননি, এ তো হতে পারে না। তো বন্ধুরা, আর এক বাক্য রাখছি, ধ্যান দিয়ে শুনুন। রোমিও 15 অধ্যায় 7 নম্বর বাক্য। খ্রিস্ট তোমাদের গ্রহণ করেছেন, তাই তোমরাও পরস্পরকে গ্রহণ করে কাছে টেনে নাও। এখন হয়তো আপনারা বলতে পারেন যে দুনিয়াতে যে ধোঁকাদারি চলছে, আমি মানি এবং জানি, কিন্তু আপনি আপনার কাজ করুন। আপনাকে ও উল্টে কি করে ও দেখবেন না, এর প্রতিফল পরমেশ্বর আপনাদেরকে দেবেন। তো বন্ধুরা, আর এক বাক্য রাখছি, ধ্যান দিয়ে শুনুন। নীতিবচন বা প্রবচন 19 অধ্যায় 17 নম্বর বাক্য। দরিদ্রকে টাকা দেওয়া মানে তা প্রভুকে ঋণ দেওয়া। তোমার এই দয়ালু মনের জন্য প্রভু তোমাকে তা ফিরিয়ে দেবেন। এর অর্থ হলো যে দরিদ্রকে টাকা দেয়, ওকে কিছু সাহায্য করে। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আপনি কোনো গরিবকে, কোনো দরিদ্রকে যদি 100 টাকা দিয়ে সাহায্য করেন, তো ও 100 টাকা যহোবাকে আপনি ধার দিচ্ছেন। কি দেখো না, দেখো একে আমি সাহায্য করেছি, এই 100 টাকা আমি আপনাকে দিলাম, আপনাকে আমি ধার দিলাম, যাকে বলে ঋণ দেওয়া। আমাকে পরে ফেরত দেবেন। আর বাক্যে লেখা আছে, তোমার দয়ালু মনের জন্য প্রভু তোমাকে তা
ফিরিয়ে দেবেন। আপনাদের বলে দিই, পরমেশ্বর কারোর ঋণ রাখে না, কারোর পয়সা নেয় না। যদি আপনি কাউকে সাহায্য করেছেন তো ও আপনাকে পয়সা ফেরত দেবেন। এই জন্য আমি কি বলেছিলাম, ধোঁকা বহুত, কিন্তু আপনি আপনার মতো করে যান। কেননা আপনি করছেন না, আপনি ওকে সাহায্য করছেন না, বরং আপনি পরমেশ্বরকে সাহায্য করছেন। গালাতীয় 2:10 বলছে কি, তারা কেবলমাত্র একটি বিষয়ে আমাদের অনুরোধ করলেন, যেন যারা দরিদ্র তাদের মনে রাখি। এ কাজটি করতে আমিও খুব উদ্গ্রীব ছিলাম। এ পৌল বলছে, উনোনে বলে কি, দরিদ্রদের ধ্যানে রাখো। তো বন্ধুরা, সদম আর গমোরা কি ছিল না? গরিবকে কোনো প্রকারে সহায়তা করত না। ওদের মনে কোনো দয়া ছিল না, কোনো প্রকারের কোনো দয়া ছিল না। এখন আপনাদের জন্য কয়েকটি বাক্য পড়ছি যশার পুস্তক থেকে। যশার পুস্তক 19:1 থেকে। আর सदम के नगरों के लिए 4 नए नियुक्त किए गए और उनके नाम ये थे, अर्थात सदम में सेराक, अमोरा में सरकाद, अधम में जबनाक और सबोइयों में मेनून। এদের নাম ছিল। পরে এলিজার বাক্য অর্থাৎ 2 হিসাবে ওদের নাম চেঞ্জ করেছে, কেননা এলিয়াজার যে আব্রাহামের দাস ছিল ও নিমরোদ আব্রাহামকে নিজের নকর যার নাম এলিয়াজর দুটো দিয়েছিল। তার মধ্যে যার নাম হাইলাইট হয়েছে তা এলিয়াজর। ওই এলিয়াজর যে ইসাকের জন্য ওয়াইফ খুঁজে নিয়ে এসেছিল, অর্থাৎ রাব্বেকাকে।